সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিএইচ আইটি গ্রুপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বিএইচ আইটি গ্রুপ ধারাবাহিক আলোচনায় এমএস ওয়ার্ড মাল্টিপারপাস ক্লাস নিয়ে আলোচনা করব। তো লেটস গেট স্টার্টেড। শুরু করা যাক। স্টার্টে গেলে এখান থেকে একটি এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করে নিচ্ছি। প্রথমে আজকে আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে নতুন ফাইল তৈরি করবেন, এমএস ওয়ার্ড ওপেন করবেন এবং আনুষঙ্গিক কাজকর্ম নিয়ে আলোচনা করব। তো এমএস ওয়ার্ডের ফাইল বিভিন্নভাবে ওপেন করা যায়, যেমন এখানে আমি পদ্ধতিগুলি দেখিয়ে দিচ্ছি একটার পর একটা। যেমন এখানে স্টার্টে গেলাম। স্টার্টে যাওয়ার পরে এখানে সরাসরি এখান থেকে আপনারা চলে যেতে পারেন মাইক্রোসফট অফিসে। যে এখানে দেখবেন মাইক্রোসফট প্যাটার্নের বিভিন্ন আছে, যেমন মাইক্রোসফট অফিস এক্সেস, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস গ্রোভ, মাইক্রোসফট অফিস ইনফো প্যাথ, এভাবে এরকম আছে। তা আমাদের আজকে দরকার হলো এমএস অফিস মাইক্রোসফট। তাহলে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই। আমার এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আছে। এখানে ক্লিক করি। ক্লিক করলে একটা ফাইল ওপেন হবে। সরাসরি একটা ফাইল ওপেন হয়ে গেল। তো এভাবে ওপেন করা যায়। আবার এখান থেকে ক্লিক করলে এখানে হোমে ক্লিক করলে এখানে নিউ ফাইল ওপেন করা যায়। নিউ ফাইল ক্রিয়েট করতে হলে এখানে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করুন। ক্লিক করলে এখানে দেখবেন যে ক্রিয়েট আছে। ক্রিয়েট ক্লিক করুন। এখানে ক্রিয়েট করলে নতুন একটা ফাইল হয়ে যাবে। ফাইলটি এখন কিভাবে সেভ করব, এখানে কিছু লিখতে পারেন। যেমন সেভ ফর আমি লিখতেছি দ্য কুইক ব্রাউন ফক্স jumps over the lazy dog। এখান থেকেও আপনারা একটা জিনিস শিখতে পারবেন যে এখানে দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই সেন্টেন্সটার ভিতরে আপনি কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত, এ থেকে এ টু জেড পর্যন্ত প্রতিটি অক্ষর পেয়ে যাবেন। দ্যাট মিন্স প্রতিটি অক্ষরের উপরে ক্লিক করবে। এই ওয়ার্ডটি আপনাদের টাইপিংয়ের ক্ষেত্রে খুব কাজে দেবে। যখন টাইপ প্র্যাকটিস করবেন তখন আপনারা এই ওয়ার্ডটি লিখে সবসময় প্র্যাকটিস করবেন। দেখবেন যে কিবোর্ডের প্রতিটি বাটনের উপরে প্রেস করবে এবং আপনার সাথে সাথে টাইপিং স্পিডটাও আয়ত্তে এসে যাবে। তাহলে আমরা এই ফাইলটিকে আমরা সেভ করব। সেভ করতে গেলে এখানে এই দেখুন, এখানে সেভ দিলাম। সেভ দিলে এখানে সেভের অপশন চলে আসবে। অন্যভাবেও আমরা সেভ করতে পারি। যেমন ধরুন কন্ট্রোল CTRL কন্ট্রোল প্লাস এস যদি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলেও সেভ হয়ে যাবে। যেমন ধরুন আমি এখন করে দেখাচ্ছি, কন্ট্রোল এস দিলাম, এই সেভ হয়ে গেল। এইভাবেও সেভ করা যায়। বিভিন্ন পদ্ধতিতে আপনারা সেভ করতে পারবেন। আচ্ছা, সেভ করলাম। এখানে ফাইলের একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিলাম। যেমন আমি এখানে দিলাম BHIT গুরু। হয়ে গেল ফাইল নেম হয়ে গেল। এখন এটাকে সেভ করব। এখানে
বাটনে প্রেস করলে সেভ হয়ে যাবে। তার আগে আমরা এখান থেকে সিলেক্ট করে নিই কোথায় সেভ করব। ডেস্কটপেও সেভ করতে পারেন, ডেস্কটপে তাহলে সেভ হয়ে যাবে। আবার যদি মনে করেন যে না আমি অন্য একটি ড্রাইভে সেভ করব, তাহলে এখানে যে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভ ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন যে এই ফাইলটি যদি সেভ করি তাহলে এটা অটোমেটিক ডি ড্রাইভে চলে যাবে। সেভ করে দেখাচ্ছি। সেভ করার পরে এটা চলে গেল। দেখি কোথায় গেল, খুঁজে বের করি। এটা দেখা যাক ডি ড্রাইভে সেভ হয়েছে কিনা। কম্পিউটার ওপেন করি, এখানে ডি ড্রাইভে যাই। ডি ড্রাইভে যাওয়ার পরে আমরা কি ফাইল দিয়েছিলাম, বিএইচআইটি গ্রুপ, বিএইচআইটি গ্রুপ, এই যে ফাইলটি। এই ফাইলটি এখানে ডাবল ক্লিক করলে এই ফাইলটি আবার ওপেন হয়ে যাবে। যা লিখেছিলাম তাই আছে। ঠিক আছে, এভাবেও ফাইলটি সেভ করতে পারেন। সেভ করলাম। এখন এই ফাইলটি যদি আমরা ডেস্কটপে সেভ করি তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে ডেস্কটপে সেভ করার আবার আরেকটি সুবিধা আছে। যেমন ধরুন আমি আরও একটি ফাইল, নতুন ফাইল তৈরি করতেছি। এই ধরুন এই যে ওপেন করলাম। ওপেন করার পরে আবার লিখলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই ফাইলটি আবার ডেস্কটপে ওপেন করব। ডেস্কটপে ওপেন করার কিছু অ্যাডভান্টেজ আছে, সেই জন্য বেসিক্যালি আমি ফাইলটিকে আবার নতুন করে ওপেন করলাম। তাহলে ডেস্কটপে সেভ করি। ডেস্কটপে এবার করব আমরা ডেস্কটপে সেভ। এখানেও আমরা বিএইচআইটি গুলো দিয়ে সেভ করব ডেস্কটপে। এই যে ডেস্কটপে সেভ করলাম। দর্শক মণ্ডলী খেয়াল করুন যে ডেস্কটপে ফাইল সেভ করার মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। সেভ করলাম ফাইলটি। সেভ করার পরে এখন ক্লোজ করে দেখি ফাইলটি কোথায় আছে, ডেস্কটপে আছে কি না। হ্যাঁ, ডেস্কটপে বিএইচআইটি গ্রুপ নামে ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে। এটা বেসিক্যালি কেন ওপেন করলাম তার সেই জিনিসটাও আপনাদেরকে দেখাচ্ছি। যে আমরা যখন নতুন একটি ফাইল ওপেন করব তখন এই স্টার্টে গিয়ে এখান থেকে এই ফাইল ওপেন করে তারপরে আমরা এমএস ওয়ার্ডের ফাইল ওপেন করি। সেই ক্ষেত্রে আমাদের ভিন্নভাবেও ফাইল ওপেন করা যায়। যেমন ধরুন এই যেখানে আমরা ক্লিক না করে আমরা ডেস্কটপে এই ফাইলটির উপরে যদি ক্লিক করি, ওয়ার্ডের ফাইল, তাহলে ওই ফাইলটি ওপেন হবে। এবং এখানে ক্লিক করার পরে আমরা কী করতে পারবো, এমএস ওয়ার্ডের ফাইল ওপেন হলো। এখন আমরা এখান থেকেও নিউ ফাইল ওপেন করতে পারি। এখান থেকে ক্লিক করে হোমে ক্লিক করে এখানে প্রেস করুন। ক্লিক করলে দেখবেন যে নতুন আর একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো বুঝতে পারলেন দর্শক মণ্ডলী এমএস ওয়ার্ডের ফাইল কতভাবে ওপেন করা যায়, সেই জিনিসটা দেখলেন। এবার আসা যাক যে ফাইল কিভাবে সেভ অ্যাজ করা যায়। সেভ অ্যাজ দ্যাট মিন্স এই ফাইলটির মতোই আমি আরেকটি ফাইল করব। এই ফাইলটি এরকমই থাকবে, বিএইচআইটি গ্রুপ নামে থাকবে। এই ফাইলটিকে আমি নতুন একটি নামে রাখতে চাই। তাহলে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন যে এখান থেকে ফাইল কিন্তু সেভ এখান থেকেও করা যায়। যে এখান থেকেও করতে পারবেন ফাইল সেভ, এখান থেকে ফাইল সেভ করতে পারবেন। আরেকটি নিউ ফাইল ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে এখান থেকে সেভ করতে পারবেন। হোম থেকে এখানে যে এখানে এই যে বাটনটা দেখুন, সেভ বাটন, এই সেভ বাটন থেকে এটাও এভাবেও আপনি ফাইলে একটা নতুন সেভ করতে পারবেন। যাই হোক, অতিরিক্ত একটি জিনিস দেখলেন। তো যেখানে আমরা ছিলাম যে সেভ অ্যাজ, ফাইল সেভ অ্যাজ, যে একটা ফাইলকে আপনি বিএইচআইটি গ্রুপ নামে একটি ফাইল আছে, আমরা এই ফাইলটিকে আরও একটি নামে রূপান্তর করতে চাই। তাহলে এখানে দিতে হবে সেভ অ্যাজ, দ্যাট মিন্স ওই ফাইলের মতো আরেকটি ফাইল। তো ওই ফাইলই আসলো, ওই নামটি চলে আসলো, এটাই আসবে, বিএইচআইটি গ্রুপ নামে আসলো। এখন বিএইচআইটি গ্রুপটাকে আমি বিএইচআইটি গ্রুপ 1 দিলাম। 1 দিয়ে
এটাকে সেভ করে দিলে সেভ করে দিচ্ছি। কোথায় আছে এটা? ডেস্কটপে আছে। বর্তমানে এই ফাইলগুলো আছে ডেস্কটপে, আমি ডেস্কটপেই রাখবো। তাহলে এটা সিলেক্ট না করলেও অটোমেটিক সেভ করলে ডেস্কটপেই চলে যেত। তারপর আমি সিলেক্ট করে দিচ্ছি। আগে ছিল বিএস আইটি গুরু, এখন হবে বিএস আইটি গুরু 1। দ্যাট মিনস সেভ অ্যাজ করার প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে সেভ বাটনে ক্লিক করুন, ক্লিক করলাম, ক্লোজ করলাম, দেখা যাক হয়েছে কিনা। হ্যাঁ, ডান। এখানে দেখা যাচ্ছে যে বিএস আইটি গুরু 1 নামে আরেকটি ফাইল ওপেন হয়েছে, তার ক্রিয়েট হয়ে গেছে। তো এটা ওপেন করে দেখি এর ভিতরের যে সেন্টেন্সটা ছিল সেটা আছে। হ্যাঁ, আছে। তাহলে দর্শক মণ্ডলী বুঝতে পারলেন যে কীভাবে ফাইল, নিউ ফাইল ওয়ার্ডে ওপেন করতে হয়, সেভ করতে হয়, কীভাবে টাইপ করলে প্রতিটা বাটনে প্রেস করবে A to Z, টাইপিংয়ের সুবিধার জন্য এটি কাজে লাগবে। এবং পাশাপাশি আরও একটি জিনিস শিখলাম, ফাইল কীভাবে সেভ অ্যাজ করতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পারলেন। আজকের ক্লাসটি এখানে শেষ না করে আরও একটু কিছু দূর আগানো যাক। এই যে ফাইলটি কিভাবে ক্লোজ করব, এই যে ক্লোজ বাটন আছে এখানে আছে রেস্টোর ডাউন। দ্যাট মিন্স এটা ক্লিক করলে ফাইলটি মিনিমাইজ হয়ে যাবে, ছোট হয়ে গেল। মিনিমাইজ বাটন, এই দেখুন। এখন এখানে ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হবে, এটা ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। দেখুন এখানে এই যে ডাবল দুটো লগোর মতো আছে, এখানে ক্লিক করলে, একবার ক্লিক করলে মিনিমাইজ হবে, আবার ক্লিক করলে মিনিমাইজ নয়, এটা রেস্টোর ডাউন। দ্যাট মিন্স ফাইলটা একটু ছোটো আকারে দেখাবে। আবার দেখাচ্ছি, এই আবার ক্লিক করছি। এই এখন এই ফাইলটিকে আমি মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করলে এই যে মিনিমাইজ বাটন, মিনিমাইজ লেখাটা চলে এসছে। দেখুন মিনিমাইজ করলে এটা ফাইলটা একদমই ছোটো হয়ে যাবে। এই চলে গেল, মিনিমাইজ হয়ে গেল। তার মানে কিন্তু ফাইলটা কিন্তু ক্লোজ হয়নি। এই যে এখানে দেখুন, এখানে আছে টাস্কবারের ভিতরে আছে, এখানে এই যে ফাইলটি আছে। হ্যাঁ, এটা আবার ক্লিক করলে আবার এই ফাইলটা ওপেন হয়ে যাবে। ফাইলটিকে আপনি জুম ইন, জুম আউটও করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। মাইনাসে ক্লিক করলে ছোট হবে ফাইলটি, মাইনাসে ক্লিক করলে ছোট হবে, জুম আউট হবে, আর প্লাসে ক্লিক করলে জুম ইন হবে। তো দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতো এখানে শেষ করি। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।